হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটা তৈরি করি। এবার কড়াইতে দিয়ে দেবো জল, দিয়ে দেবো কেটে রাখা মোচা, এখানে আমরা বিচি কলার মোচাটা ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, সামান্য পরিমাণে লবণ। এখানে আমরা মোচাটা সেদ্ধ করার সময় হলুদ আর লবণটা ব্যবহার করেছি যাতে মোচার কষটা বেরিয়ে যায়। এবার এটা আমরা 2 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ হতে দেব। এখানে আমাদের মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা জল ঝরিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব তেল, এখানে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ লবণ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমরা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। এখানে আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে আর তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে রাখা আলু। আলুটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। এখানে আমাদের আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে রসুনের পরিমাণটা আপনারা অল্প দেবেন। এখানে আমরা 4 কোয়া রসুন ব্যবহার করেছি। এখানে আমাদের মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা মোচাটা সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই আমরা এখানে লবণ আর হলুদের পরিমাণটা অল্প দেব। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা। মোচার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য ঘি, সামান্য পরিমাণে গরম মশলা। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।